বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত, সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের জন্য নিশ্চয়তা করলে ভবিষ্যতে আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসা। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। তবে আমরা আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখবো।